नमस्कार बंधुरा प्रियास किचेने आपनादेर सबाइके स्वागत जानिए शुरू करछि आमार आजकेर रेसिपि पटलेर एक नित्य नतुन रेसिपि। पटलेर এই রেসিপিটা খেলে আপনি বুঝতেই পারবেন না যেটা পটল। পটলের গায়ের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে ধুয়ে এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। সবকটা পটলই এইভাবে গ্রেট করে নিয়েছি। দেখুন পটলের মধ্যে কিন্তু অনেকটাই জল আছে, আর ভাজার জন্য আমি পটলের মধ্যে অ্যাড করছি 4 চামচ মতন বেসন, 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো বাড়িতে না থাকলে বেসন দিতে পারেন, এতে অসুবিধা নেই। আর দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন দিয়ে ভালো করে পটলের সঙ্গে মাখিয়ে নেব। দিয়ে আমি দুভাগে এটা ভাগ করে নিচ্ছি। এটা আমি দুভাবে করব। আর একটাতে দিচ্ছি পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার কড়াই গরম করে কড়া পরিমাণ মতন কড়াতে তেল দিয়ে দেবো। পেঁয়াজ ধনে পাতা মাখানো পটলটা বড়ার আকারে শেপ দিয়ে নেব। আর এপিঠ ভাজা হয়ে গেলে ও পিঠটা উল্টে পাল্টে দেবো। আর এপিঠটাও ভাজা হয়ে গেলে সবকটা বড়াই আমি গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই বড়াগুলো তুলে নেব। একটা ফ্রাইং প্যান নিয়েছি, তাতে সামান্য পরিমাণে তেল দিয়ে একটুখানি বুলিয়ে নিয়েছি। আর যে বড়াটাতে পেঁয়াজ দেওয়া ছিল না সেইটা বড়ার আকারে শেপ দিয়ে আমি একটা একটা করে ফ্রাইং প্যানে ছেড়ে দিচ্ছি। আর এই কড়ার বড়াগুলো আমার রেডি হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিয়েছি। আর এই বড়ার পেঁয়াজ ছাড়া বড়ার ফ্রাইং প্যানের গুলো আমি এপিঠ হয়ে গেছে তাই ওপিঠ করে দিচ্ছি। পুরো বড়াই রেডি হয়ে গেছে তাই প্লেটে তুলে নিলাম। আর গ্রেভি করার জন্য কড়াই 4 চামচ মতন তেল দিয়েছি, দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়েই দিয়ে দেবো টমেটো কুচিটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে নুনটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে টমেটোগুলো যখন একটু গলে আসবে তখনই দিয়ে দেবো 2 চামচ পরিমাণে আদা রসুন বাটাটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। আর কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব, হাফ চামচ হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা আমি পেঁয়াজের সাথে কষিয়ে নেব। আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে চিনি। আর মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে জলটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখনই দিয়ে দেবো 1 কাপ পরিমাণে জলটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ফুটতে দেবো। ঝোলটা একটু ফুটে উঠলেই দিয়ে দেবো যেগুলো পেঁয়াজ ছাড়া বড়া ভেজেছিলাম সেগুলো একটা একটা করে সেই ঝোলের মধ্যে দিয়ে দেবো। এইভাবে সবকটা বড়াই আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ফুটতে দেবো 5 মিনিটের মতো। 5 মিনিট পর সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে আমি পুরো রান্নাটাই কমপ্লিট করে দেবো। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে পরিবেশন করব পটলের এক নতুন রেসিপি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। আরও নতুন রেসিপি জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের এক নতুন কোনো রেসিপি নিয়ে।